হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে। সকালে উঠে কিন্তু চলে গিয়েছিলাম ছাদে জল চেক করার জন্যে যে ঠিকঠাকভাবে জল উঠছে কি না। তো জলের তো বেহাল দশা, 4-5 ঘন্টা চালিয়েও জল উঠছে না। তো যাই হোক, তাও কিন্তু দেখলাম ছাদের পরিবেশটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে অনেক নতুন নতুন গাছ লাগানো হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম রুমে। আর ওই যে প্রতিদিনের মতো আগের সেই জীবনযাপনে ফেরার চেষ্টা। তো এখানে যেমন রুটিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য সকালবেলা এখানে সবার জন্য করে নিয়েছিলাম লিকার চা। তারপরে ওর বাবা কিন্তু চলে গিয়েছিল একটুখানি বাজারে কিছু গ্রসারি জিনিস আনতে। আর আমি তো ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্রচুর কাজ পড়ে আছে। আর আমার কিছু কাজ সারতে সারতে কিন্তু ধৃতাংশুর বাবা চলে এসেছিল বাড়িতে। আর লিস্টে যা যা লিখে দিয়েছিলাম মোটামুটি সবই নিয়ে চলে এসেছে, সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। এখানে সমস্ত গুঁড়ো মশলা, তাছাড়া আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, সবজি মশলা, গরম মশলা, এই সব কিছু। তারপরে এখানে ডালগুলো নিয়ে আসা হয়েছে, ডাল, তারপরে কাবলি ছোলা, রাজমা, এই সব কিছু। তারপরে চিনি ছিল, সেগুলোও নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ওই যে চালও নিয়ে এসেছে, চাল ছিল ঘরে, তাছাড়াও এনেছে সব কিছু একটু এক্সট্রা করে এনে রাখা হলো। আর সকালবেলা থেকে কিন্তু ওর বাবা সেই আমাদের একটা কুলার আছে ছোট, সেই কুলারটা নিয়ে পড়েছে। আসলে ওর মোটরটা বলতে গেলে 2 বছরই চেঞ্জ করতে হচ্ছে। 1 বছর 2-3 মাস ব্যবহারের পর সে বন্ধ হয়ে পড়ে থাকে, তো নষ্ট হয়ে যায়। তো আজকে সেটা খুলে টুলে দেখছে চলছে না, যে কারণে আবারও বাজারে গিয়েছিল সেই মোটরটা আনার জন্য। তো সেটা কিন্তু অলরেডি নিয়ে এসছে। আর এটা দেখছো তেঁতুল, এটা কিন্তু একটা কাজে ব্যবহার হবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি বানাবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো পরের ভিডিওতে। তো চলো এবার এই সমস্ত বাজারগুলো গুছিয়ে নিই। আর জামা কাপড় তো প্রচুর পরিমাণে হয়েছে, কিছুটা আমি ভিজিয়ে রেখেছি, ওগুলো প্রথম আমি মেলে দেব, তারপরে আবারও কিছু ভিজিয়ে রাখতে হবে। তো এই যে দেখো চালটাও নিয়ে এসেছে। আমরা কিন্তু এই চালটাই খাই এখানে। এটা কিন্তু সেই আতপ চাল, সিদ্ধ চাল এখানে সেইভাবে পাওয়া যায় না। আতপ চাল বহুদিন ধরে খাচ্ছি। তো এক প্রকারের তো এখানে জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে। আর এই যে দেখছো আরও এক বালতি এখানে ভিজিয়ে রেখেছি। তারপরে একটুখানি জুস নিয়েছিলাম, জুস নিয়ে 3 জনেই কিন্তু 1 গ্লাসে খেয়ে নিলাম। শেষে আমার জন্য অটুকুই পড়েছিল। আর এই যে দেখো এই নতুন মটরটা নিয়ে এসেছে। কতটুকু মটর বলো তো, এটা 150 টাকা না কত ওরকমই দাম। আর এই বাবা ছেলে দুজনে মিলে কিন্তু এখানে কুলারটাকে ঠিকঠাক করছে। আর দুপুরের রান্নাবান্নাও কিন্তু আমার এখানে ডান হয়ে গেছে। এখানে এই যে দেখো আজকে একটু অন্যভাবে স্যালাড বানিয়েছি। শসা, পেঁয়াজ, টমেটো সব একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যখন খেতে বসবো তখন একটুখানি বিট নুন মাখিয়ে নেব। আর এখানে উচ্ছে, বেগুন, আলু দিয়ে একটু কষা কষা টাইপের শুক্তো রান্না করেছি। আর সেই সঙ্গে কিন্তু এখানে সোয়াবিন আলুর একটা তরকারি রান্না করেছি। তো চলো এবার স্নান পূজা সব কিছু সেরে খেতে বসা যাক। আর আমি কিন্তু ছেলের জন্য এখানে সোয়াবিন আলুই দিয়েছি, কারণ ও অন্য কিছু খাবে না। আর বাদবাকিগুলো দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালের সময়টাতে। এই সময়ে কিন্তু ধৃতাংশুর বাবা চলে গিয়েছিল ইউনিটে, কারণ আমরা ছুটি গিয়েছিলাম। তো সেই কাগজটা জমা করার জন্য কাল থেকে সে ডিউটি জয়েন করবে। আর আমরা কিছুক্ষণ ঘরে ঘুমিয়েছিলাম। তারপরে একটু ব্যালকনিতে আসি, দেখি খুব সুন্দর হাওয়া হচ্ছে। ধৃতাংশ ঘুমোচ্ছিল, যে কারণে আর ডাকেনি। ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম ছাদে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি আর বলবো তোমাদেরকে। তো চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচুর মানুষজন কিন্তু এই সময়ে ছাদে বসেছিল। আর এই যে দেখো আমার দুষ্টুটা আর আমি এখানে বসেছিলাম। আর ও নানা রকমের অঙ্গভঙ্গি করছিল, সেটাই কিন্তু তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর ছাদে বসে থাকতে থাকতে কিন্তু ধৃতাংশুর বাবা দেখি হঠাৎ করে ছাদে চলে এসেছিল। তারপর ছাদেই কিন্তু আমরা আরও 10-15 মিনিট ছিলাম। তারপরে রুমে চলে আসি, কিন্তু ওই যে ধৃতাংশুর জন্য চিপস নিয়ে আসেনি, সেই জন্য ও বায়না ধরেছিল চিপস খাবে। তো ওর বাবা আবার বাধ্য হয়ে ওকে দোকানে নিয়ে গেল। আর ওর বাবা ওই যে কাগজ জমা করতে গিয়েছিল, তো সে একটু হাতে সময় ছিল, সেই জন্য ক্যান্টিনে গিয়ে যা হাতের কাছে পেয়েছে 2-4টে জিনিস তাই নিয়ে চলে এসেছে। এর ভিতরে কিন্তু নামকিনও আছে, কিন্তু আমার ছেলে তাতে চলবে না। এই যে দেখো
তার চিপসই দরকার, কিন্ডার জয় দরকার, সেই জন্য সে আবার দোকানে চলে গিয়েছে বাবার সাথে। আর আমি ঘরে এসে বাজার টাজারগুলো বার করে নিচ্ছিলাম। আর ওর বাবা ওই বলছিল যে মাছ এনেছে, আর মাছ বেশিক্ষণ না প্লাস্টিকের মধ্যে থাকলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, সেটা মাছ হোক বা মাংস। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আরও মাছটা এখানে বার করে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে আর সেই গন্ধটা হবে না। তো এখানে সব জিনিসপত্রগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই সঙ্গে কিন্তু মাছটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তো সন্ধ্যা পূজাটাও দিয়ে নিলাম। দিয়ে এখানে সবার জন্য মুড়ি মাখা করে নিয়েছিলাম। তো মুড়ি মাখা আমরা সবাই এখানে বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলে এই যে মুড়ি দিয়ে কিন্তু খাবে না, সেই জন্য ও শুধু নামকিন দেওয়া হয়েছে, আর সেই সাথে যে চিপস এনেছিল সেটা এখানে মিশিয়ে মিশিয়ে খাচ্ছে। আর যে ললিপপ এনেছে সেটা তো একদম কড়মড় করে খাওয়া হয়ে গেছে, তার টাইম লাগেনি। তো এইভাবে সন্ধ্যার টিফিন করার পর কিন্তু আমি বসে পড়েছিলাম রাতের রান্না বান্না করার জন্যে। তো এখানে কিন্তু সব রকমের মশলা আমি তেলে ভাজতে বসিয়ে দিয়েছি, আর তার আগেই কিন্তু এখানে মাছটা ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখো বেশ সুন্দর কিন্তু তেল ভরা মাছ একদম। আর আজকে কিন্তু এই যে কাঁঠালের যে দানাগুলো নিয়ে আসা হয়েছিল সেটা দিয়েই কিন্তু ওই মাছটা রান্না হবে। তো এখানে দানাগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে লাল লালগুলো দেখছো এগুলো আর ফেলা হয়নি। তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে খেতে বসে। রাতে কিন্তু ওই এক রকমেরই তরকারি দিয়ে ভাত, ওই কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোল, আর সেই সঙ্গে ভাত। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।